ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাম্প্রতিক কর্মকাণ্ডে যেন অতিষ্ঠ ভারতীয় সাধারণ জনতা। তাদের নেতারা কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে নারীর সাথে যৌন সংগ্রামে লিপ্ত হচ্ছেন, তো কখনো আবার নারী কেলেঙ্কারিতে ফাঁসছেন। এসব আলোচনা সমালোচনার মধ্যেই এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়ায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনায় দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। বিজেপি আয়োজিত স্থানীয় একটি প্রতিবাদ মিছিল চলাকালীন দলীয় মহিলা কর্মীর কর্তব্যরত মহিলা পুলিশদের জোর করে সিঁদুর পরিয়ে দেন। তৎক্ষণাৎ বিষয়টি ক্যামেরায় বন্দী হয় স্থানীয়দের, যে ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ব্যাপকভাবে। ব্যাস, এরপর থেকেই পুরো দেশ জুড়ে চলছে গুজরাটের কসাইখ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুণ্ডকাত। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একাধিক বিজেপি কর্মী প্রতিবাদ কর্মসূচির সময় সিঁদুর দান কার্যক্রমে অংশ নিয়েছেন। হঠাৎ করেই ডিউটিরত একাধিক মহিলা পুলিশ সদস্যকে তাদের ইচ্ছার বিরুদ্ধে সিঁদুর পরানো হচ্ছে। ঘটনাটি ঘিরে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনায় বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সিঁদুর বিক্রেতা মন্তব্যের প্রতিবাদেই এই প্রতীকী কর্মসূচি নেওয়া হয় তাদের পক্ষ থেকে। বিজেপি নেতাদের দাবি, সিঁদুর হিন্দু নারীদের মর্যাদার প্রতীক, তার অবমাননা আমরা মেনে নেব না। তবে এই কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীকে ব্যবহার করে নারীদের উপর এমন আচরণ অশোভন ও অগ্রহণযোগ্য। এদিকে মহিলা পুলিশ সদস্যদের সিঁদুর পরিয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে মুখর হন ভারতীয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকরাও। অনেকের প্রশ্ন তুলেছেন, এই সিঁদুর কি সম্মানের না অপমানের প্রতীক হয়ে উঠেছে? একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী ফেসবুকে লিখেছেন, জোর করে সিঁদুর পরানো এক ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শামিল। বিজেপির কাজটি একদমই উচিত হয়নি। বিজেপি নেতারা যা শুরু করেছেন, খোলা রাস্তায় দাঁড়িয়ে নারীর সাথে বিকৃত যৌনাচার, এরপর আবার এভাবে নারী পুলিশকে জোরপূর্বক সিঁদুর পরিয়ে দেওয়া, এমন চলতে থাকলে পরের নির্বাচন আর খুঁজে পাওয়া যাবে না দলটিকে। অন্যদিকে ভারতীয় আইন বিশেষজ্ঞদের মতে, কোনো সরকারি কর্তব্যরত কর্মীর প্রতি এমন আচরণ ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। আর মানবাধিকার কর্মীরা ঘটনাটিকে নারীদের ধর্মীয় অনুশাসনে জোর করে বাধ্য করার বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সাম্প্রতিক সময়ে এসব উদ্ভট আচরণ যেন আর মেনে নিতে পারছেন না দেশটির সাধারণ আমজনতা। ইতিমধ্যে মোদি হটাও আন্দোলনও চলছে দেশটির বিভিন্ন জায়গায়।